গ্যাংটক নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমেই আসে ছাঙ্গু লেক, নাথুলা পাস কিংবা নর্থ সিকিম। বেশিরভাগ মানুষ গ্যাংটকে গিয়ে এই জায়গাগুলো ঘুরে ফিরে আসে। কিন্তু আপনারা কি জানেন গ্যাংটকের আশেপাশেই লুকিয়ে আছে এমন অনেক সুন্দর জায়গা যেগুলো এখনো ভিড়ের বাইরে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকমই কয়েকটি অফবিট লোকেশনের গল্প। আর শুধু ঘোরাঘুরি নয়, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্যাংটকের একেবারে হৃদয়ে থাকা একটি অসাধারণ থাকার জায়গা, একটি 3 স্টার প্রপার্টি। চমক এখানেই শেষ নয়, সবচেয়ে অবাক করার মতন বিষয় হলো এই হোটেলের রুমের ভাড়া সারা বছর একই থাকে। এই হোটেলেই রয়েছে সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্ট, আর এই হোটেলের বিভিন্ন রুম এবং ছাদ থেকে সরাসরি দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। তাহলে ভাবতে পারছেন সকালে ঘুম থেকে উঠে এমন ভিউ? তাহলে আর দেরি কেন, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই অসাধারণ জার্নি। গ্যাংটকে অনেক বাজেট হোটেলের ভিডিও করেছি, কিন্তু কোনোদিন 3 স্টার প্রপার্টির ভিডিও করিনি, তাও আবার 800 মিটার দূরে এমজি মার্গের। দেখাই একবার হোটেলের নাম পার্লি বুটিক হোটেল রিসর্ট। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে লোয়ার আরিটাং রোডে। এখানে লোয়ার আরিটাং রোডে একটা গভর্নমেন্ট স্কুল আছে, তার কাছেই হচ্ছে এই হোটেলটা। আর একটা ভালো জিনিস দিচ্ছি, পার্কিংয়ের পর্যাপ্ত সুবিধা আছে, সে বাইকার্সদের জন্য হোক বা গাড়ির জন্য হোক। আর সবচেয়ে বড় কথা, পিক অ্যান্ড ড্রপ তো এখান থেকেই হয়ে যাবে। আর ট্যাক্সি স্ট্যান্ডটা দেখুন এইখানে, এই সামনে, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, দারুণ না, চমৎকার না? যখন তখন ট্যাক্সি করে যেখানে সেখানে চলে যেতে পারবেন। সামনে দোকানও আছে। আর আবারও বলছি, পিক অ্যান্ড ড্রপ এখানে হবে। ছাঙ্গু যান, বাবা মন্দির যান, নাথুলা যান, অথবা নর্থ সিকিম যান, গাড়ি আপনাকে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা দেখুন, 3 স্টার তো 3 স্টারের মতনই হবে। এইটা হচ্ছে স্টেয়ার, আর এইটা হচ্ছে রিসেপশন। দারুণ, ফ্যান্টাস্টিক রিসেপশনটা, শুধু দেখুন, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। চেক ইন বা চেক আউটের আগে যদি সময় লাগে বা সময় আপনাদের হাতে থাকে, তাহলে আপনারা এখানে বসতে পারেন। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে একটু কাজ হচ্ছে, তো আমরা থার্ড ফ্লোরে যাই। দেখুন সিটা কি সুন্দর, দেখুন তো। যাদের হোটেল তাদের মধ্যে কেউ এখানে নেই, কিরণদাও নেই আর প্রীতমও নেই, তাই জন্য আমাকেই পাঠিয়ে দিয়েছে, আমাকেই বলতে হবে। প্রতিটা ফ্লোরে ওয়াইফাই দেখতে পাচ্ছি, এই দেখুন এখানে আছে। আর থার্ড ফ্লোরে চলে এসেছি, এখানেও ওয়াইফাই আছে। একটা 306 যে রুম আছে, তার একটা 4 বেডের রুম আপনাদের দেখানো শুরু করি। রুমটা দেখুন, এখানে ঢুকতে একটা ওয়ার্ড্রব আছে, লাগেজ রাখার জায়গা আছে, আপনি জুতো পরার জন্য এখানে বসে জুতো পরতে পারেন। আর এখানে একটা বড় মিরর আছে। কি রুম! দুটো কিং সাইজ বেড আছে, যেখানে দুজন কেন তিনজন 6জন ইজিলি অকুপাই করতে পারেন। টিভি আছে, আর এখানে একটা সোফা রাখা আছে, টেবিল আছে, ইলেকট্রিক কেটেল তো আছেই, টি কফি শেষেও রাখা আছে। আর এখান থেকে ভিউ কিছুটা এরকম দারুণ। এবং আমি যদি ভুল না হয়ে থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন হেজি লাগছে, ওয়েদার খুব একটা ভালো না, আর ওইদিকে ছাঙ্গুতে বরফ পড়ছে। দারুণ, ফ্যান্টাস্টিক রুমটা। আমি এদিক দিয়ে দেখাচ্ছি, দেখুন ওই ভাই আমাকে হেল্প করছে, ও থাকবে হোটেলে। দারুণ, ট্রিমেন্ডাস, টপ ক্লাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই 4 বেডের রুমটার ভাড়া কত জানেন? সারা বছরের জন্য মাত্র 2200 টাকা, মাত্র 2200 টাকা সারা বছরের জন্য। এখান থেকে এমজি ব্যাক 800 মিটার। আর একবার ওয়াশরুমটা দেখাই, এই দেখুন ওয়াশরুম, যেখানে গিজার বর্তমান। কি বিশাল ওয়াশরুম, আর বেসিন তো আছে। আর এবার আমি দেখছি 307 রুমটা, যেটা ডাবল বেড, সেটাও সেমি সাইজ রুমের, হিউজ হিউজ বললেও কম বলা হবে। এখানে সোফা আছে, লাগেজ রাখার জায়গা আছে, আর এই দিকে হচ্ছে ওয়ার্ড্রব। ঢুকতেই বাঁ দিকে হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা কিং সাইজ বেড রাখা আছে, 3জন ইজিলি অকুপাই করা যাবে। ইন্টারকমও দেখতে পাচ্ছি, ওটা তো ছিল, আমি খেয়াল করিনি হয়তো, মেবি। দারুণ, টিভি আছে, ওখানে একটা মিরর আছে, আর ইলেকট্রিক কেটেল, টি কফি শেষে তো আছেই আছে। খুবই পর্যাপ্ত জায়গা আছে, 3জন ইজিলি আপনারা অকুপাই করতে পারবেন। চার্জিং বোর্ড এনাফ আছে, দেখুন চারদিকে। 3 স্টার হোটেল বলে কথা। হ্যাঁ, আর
এদিক দিয়ে ভিউ কিছুটা এরকম, এই হোটেল, আর এখান থেকে ভিউ এরকম। যদি কপাল ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাবেন। আর ওয়াশরুমটা দেখাই, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার তো আছেই, শীতের জায়গা, আর বেসিন আছে, একদম ঠিকঠাক সাইজ। এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া হলো 1600 টাকা সারা বছর, সিজন অফ সিজন কোনো ভেদাভেদ নেই। যদি আপনি ফুডিং লজিং নিয়ে থাকতে চান তাহলে একজনের পরে 1200 টাকা, অর্থাৎ দুজন থাকলে 2400 টাকা। গুলিয়ে ফেলবেন না, রুম হিসেবে নিয়ে থাকলে 1600 টাকা সারা বছর, আর যদি ওই রুমের সঙ্গে খাবারটা নেন, প্যাকেজ নেন, তখন দুজনের পড়বে 2400 টাকা। যেতে যেতে একটা 308 নম্বর রুমটা দেখাচ্ছি। এইটা দেখুন শুধু, ওরে বাবা কি বিশাল রুম! এখানে 5জন থেকে 6জন তো থাকতেই পারবেন। আর রুমটা দেখুন শুধু, এই রুমটার ভাড়া হচ্ছে 2200 টাকা। যেটা বলার সেটা হচ্ছে এরকম কিন্তু রুম মোটামুটি 24টা আছে, ডাবল বেড আর 4 বেড মিলিয়ে 24টা রুম আছে, যেখানে আপনারা 50 থেকে 60 জন অকুপাই করতে পারবেন, মানে বড় গ্রুপ এলে কোনো অসুবিধা নেই। সেকেন্ড ফ্লোরেও কিছু কিছু রুম এরকম আছে, ফার্স্ট ফ্লোরেও আছে। এবার 4th ফ্লোরে যাবো, ওখান থেকে রেস্টুরেন্টটা দেখাবো। তার আগে এই 3rd ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে দেখাবো। শুধু তাই না, এই হোটেলে লিফটেরও সুব্যবস্থা আছে। চলুন সেই লিফটের কাজ হচ্ছে সেটা একবার দেখাই। হোটেলটা হ্যান্ড ওভার হবে হচ্ছে এপ্রিলের 1 তারিখে। দেখুন লিফটের কাজ হচ্ছে। আশা করছি আপনারা যখন আসবেন এই হোটেলে, মানে এপ্রিল মাস থেকে, তখন কিন্তু এই লিফট টোটালি ইনস্টল হয়ে যাবে এবং আপনারা এর পরিষেবা পাবেন। দেখুন এখানে এই ফ্লোরেও কিন্তু আছে ওয়াইফাই এক্সটেন্ডার। আচ্ছা চলুন একবার রেস্টুরেন্টে দেখাই। এখানে একটা অ্যাকোরিয়াম রাখা আছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে সিটিং এরিয়া, 1 2 3, ও বাবা অনেক জোর, 50-60 জনের বেশি বসে খাওয়া দাওয়া করতে পারে। এবং শুধু তাই না, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাবার খেতে পারবেন। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে। পার্লে বুটিক হোটেলের একদম রুফে চলে এসে এখানে রুফটপ রেস্টুরেন্টও আছে। দেখুন আপনারা এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারেন। আর চারদিকে গাছে গাছ দিয়ে এটাকে সাজানো আছে, দারুণ, খুব সুন্দর। এখানে বসে বসে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানিও আছে। কি দারুণ লাগছে এখান থেকে গ্যাংটক শহরটাকে। আর এই দেখুন আমাদের পেছনে ওয়েস্ট পয়েন্ট মল, 800 মিটার উঠতে হবে, নামতে হবে। আর যদি সেটা না করতে চান এখান থেকে গাড়ি ধরে নেবেন, এই সামনেই ট্যাক্সি স্ট্যান্ড। যাই হোক, এই হোটেলে যদি রুম বুক করতে চান তাহলে কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে এবং স্ক্রিনে। এবং সবচেয়ে বড় কথা, এই হোটেলের কিন্তু আমি এক্সাক্ট গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে, গুগল ম্যাপ লোকেশন নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে, তার কারণ শর্টকাট দেখায় না। ও আমাকে দেখালো যে বাইপাস হয়ে ঘুরে আসতে হবে হচ্ছে এই হোটেলে আসতে। আমি তখন এমনি মার্গে ছিলাম, সেটা অনেকটা ঘুরে আসতে হলো, আমাদের গাড়ি ভাড়া নিল 200 টাকা। কিন্তু এই যে লোয়ার আইটেং রোডের একটা শর্টকাট রোড আছে, এই দেখুন পিচের রাস্তাটা, এই যাওয়ার সময় আমি এখান দিয়ে যাবো। এখান থেকে হচ্ছে 800 মিটার হাঁটা পথে, চড়াই আছে সেটা আলাদা কথা, কিন্তু এখান থেকে অতটা, ওটা তো প্রায় 3 কিলোমিটার ঘুরে এলো। ফলে আর এমনিবার কতটা দূরে এইটা দেখলেই বুঝতে পারছেন। এই দেখুন ওয়েস্ট পয়েন্ট মল, এই যে আমাদের হোটেলের পেছন দিকে 1 2 3 4টে ধাপ উঠলেই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল। গ্যাংটক থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে রাস্তার ধারে হঠাৎই চোখে পড়বে এক সুন্দর জলপ্রপাত। এটাই বাকথাং ওয়াটারফলস। গ্যাংটকের সবচেয়ে কাছের এবং সহজে পৌঁছানো যায় এমন জলপ্রপাতগুলির মধ্যে এটি অন্যতম। লোকেশন যদি বলা যায়, এটি হলো উত্তর সিকিম যাওয়ার রাস্তায় পড়বে। এই জলপ্রপাতটি খুব বড় না হলেও এর সৌন্দর্য কিন্তু একেবারেই অন্যরকম। পাহাড়ের উপর থেকে সরাসরি নেমে আসা সাদা জলধারা, চারপাশ সবুজ গাছপালা, আর একদম রাস্তার পাশেই অবস্থান, সব মিলিয়ে জায়গাটা খুবই ফটোজেনিক। বর্ষাকালে এর রূপ আরও বেড়ে যায়, তখন জলপ্রবাহ অনেক বেশি থাকে। এখানে গেলে জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলতে পারবেন আর ঠান্ডা জলের ছিটে উপভোগ করতে পারবেন। গ্যাংটক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সবুজ জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এক দারুণ সুন্দর আর একটু রহস্যময় জায়গা, বানজাক্রি ওয়াটারফলস। এটি শুধু একটি জলপ্রপাত নয়, এটি আসলে একটি থিম পার্ক, যার নাম বানজাক্রি এনার্জি পার্ক। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 100 ফুটের কাছাকাছি। পাহাড় থেকে নেমে আসা জলের শব্দ, চারপাশের
সবুজ গাছপালা সব মিলিয়ে জায়গাটা একবারে ফ্রেশ আর রিফ্রেশিং। পার্কের ভেতরে রয়েছে সুন্দর করে তৈরি হাঁটার পথ, ছোট ছোট ব্রিজ আর বসার জায়গা, শিশুদের জন্য খেলার জায়গা আর অসংখ্য আর্টিস্টিক ভাস্কর্য। সব মিলিয়ে এটি একটি পারফেক্ট ফ্যামিলি স্পট। সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি খুবই কম, প্রায় 50 টাকার মতো। গ্যাংটকের ভিড়ভাট্টা থেকে একটু দূরে সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক শান্ত, নির্জন আর অপূর্ব সুন্দর জায়গা। এটাই হলো রাংকা মনেস্ট্রি, যার অপর নাম লিংডুম মনেস্ট্রি। অন্যান্য প্রাচীন মনেস্ট্রির মতো এর ইতিহাস খুব একটা পুরনো নয়। এই মনেস্ট্রির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1990-এর দশকে এবং 1999 সালে এটি সম্পন্ন হয়। তুলনামূলকভাবে নতুন হলেও সৌন্দর্য আর পরিবেশের দিক থেকে এটি অনেক পুরনো মনেস্ট্রিকে টেক্কা দেয়। এই মনেস্ট্রিতে দেখার জায়গা বলতে বিশাল প্রেয়ার হল, ছোট ছোট লামাদের পড়াশোনার জায়গা, খোলা প্রাঙ্গণে লামাদের চলাফেরা আর শান্ত পরিবেশ। গ্যাংটকে চেনা জায়গার বাইরে একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে চাইলে রাংকা মনেস্ট্রি আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখতে হবে। গ্যাংটক শহরের কোলাহল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর শান্ত আর নির্জন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে রুমটেক মনেস্ট্রি। সিকিমের সবচেয়ে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ হল এই মনেস্ট্রি। রুমটেক মনেস্ট্রির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। প্রথমে এটি প্রতিষ্ঠা করেছিলেন নবম কর্মাপা ওয়াংচুক দর্জে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানে রয়েছে একটি সোনালী স্তূপ, যেখানে 16তম কর্মাপার পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। গ্যাংটক শহর থেকে রুমটেক যেতে সময় লাগে ছোট গাড়িতে 1 ঘন্টা মতন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।